হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পৌষ সংক্রান্তির দিন ভিডিও। ভোরের দিকে বোন উঠে এই যে সূর্য দেবতাকে পূজা দিয়ে দিল। সাথে আমাদের যে ঘরের পূজাটা আছে সেটাও দিয়ে দিবে। পৌষ সংক্রান্তি নিয়ে কত যে স্মৃতি আছে ছোটোবেলার, সেটা বলে শেষ করতে পারবো না। বান্ধবীদের মধ্যে কম্পিটিশন থাকতো, কে সকালবেলা ঘুম থেকে উঠবে, কে স্নান করবে আগে, কে সূর্য দেবতাকে আগে পূজা দেবে, কে কাকে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ডাক দিবে, দিয়ে ঘুম থেকে উঠাবে। এই ছিল কম্পিটিশন। আর দিনগুলো তো মানে সোনার খাঁচা, এগুলোকে আমি কোটি কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারবো না। তবে খুব মনে পড়ে বান্ধবীদের কথা, সেই সময়ের কথা, সকালবেলা ঘুম থেকে ওঠার কথা। মজাটাই অন্যরকম ছিল। আপনাদের মধ্যে কি কখনো করেছেন এই যে কলা গাছের যে শুকনো পাতাগুলো দিয়ে ঘর বানিয়ে গাছ পোড়ানো, মানে একটা ঘর বানিয়ে পোড়ানো? আমরা কিন্তু খুব করেছি। প্রতি বছর সবাই মিলে একসাথে কলা গাছের শুকনো পাতাগুলো জড়ো করতাম, বা যদি শুকনো না থাকতো কয়েকদিন আগে থেকেই সেগুলোকে পেড়ে শুকিয়ে গাছ বানিয়ে রাখতাম। কে প্রথমে এই গাছটাকে মানে ঘরটাকে আগুন লাগাবে, সেই জন্যে জেদ ধরে থাকতাম। পরে সবাই মিলে একসাথে ধরাতাম, আগুন পোহাতাম। কী যে মজা ছিল দিনগুলো, সেটা বলবো না, বলে মানে বোঝাতে পারবো না। আর সেই কোটি টাকা দিলেও সেই দিনগুলো আর ফেরত পাবো না। এখন খুবই ইচ্ছে করে সেই ছোটোবেলায় যদি চলে যেতে পারতাম, আবার যদি সেম কাজগুলো করতে পারতাম, খুবই ভালো লাগতো। আমি কি, আমার ছেলেই এগুলো পাবে না। ও কখনো এগুলো দেখবে কি দেখবে না, মানে দেখবে কি, দেখবেই তো না। কারণ শহরে এগুলো খুবই কম হয়, গ্রামে যদিও হয় তবুও খুব বেশি হয় না। কারণ গ্রাম বলতে এখন খুব বেশি গ্রাম নেই, সবাই যার যার মতো সেপারেশন, যার যার মতো থাকে। কারোর সাথে খুব মেলামেশাটা কমই হয়, ওরকম আবার হয়েও ওঠে না। যদিও হয় খুবই কম হয়। আর আমার ছেলে তো পাবেই না বললে চলে, কারণ সময় ধরে বা ওই সময় ছুটি থাকবে কি না থাকবে সেইভাবে যাওয়াটাই কখনো সম্ভব হবে না। ওর দ্বারা মনে হয় এগুলো পাওয়াই হবে না। তবে আমার কিন্তু খুবই মনে পড়ে সেই ছোটোবেলার কথা, বান্ধবীদের কথা, দৌড়ঝাঁপের কথা। এগুলো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না। যাই হোক, অনেক কথা বললাম। আর এখন হলো পিঠা বানানোর সময়। পৌষ মাস, পৌষ সংক্রান্তি, পিঠা না বানালে কি হয়? সকালের খাবার দাবার শেষ হয়ে গেছে, দুপুরে আহামরি কোনো কিছু রান্না করা হয়নি, কারণ রাতের বেলা সবাই মিলে পিঠা খাবো। চাই যে যেমনই পরিস্থিতিতে থাকুক, সবাই মিলে একসাথে পিঠা পুলি খাওয়া, যাই খাওয়া, এগুলো মজাটাই অন্যরকম থাকে। ৩ বোন যেহেতু একসাথে আছি, তাই মা বলল যে, প্রথমেই বলেছিল যে পিঠা বানানোর প্রয়োজন নেই, কিন্তু আ ক আবার কখন ৩ বোন একসাথে থাকবো কি থাকবো না সেই ভেবে মা বলল যে, না ২-১ রকমের পিঠা বানাই, সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করা যাবে। কারণ গেছে কয়েক বছরই দেখা যায় যে আমরা একসাথে সবাই মিলে থাকি না, একসাথে হই না। যার ফলে ওইভাবে পিঠা বানানো হয় না, বানানো হলেও ওইভাবে মজা করে খাওয়া হয় না। আর যেহেতু এবার ৩ বোনই একসাথে আছি, ভাবলাম, মা ভাবলো যে না, অল্প করেও হোক কয়েকটা পিঠা বানাই, সবাই মিলে একসাথে মজা করে খাই। তার জন্য খুব বেশি না, ২ রকমের পিঠা বানাবে, পাটিসাপটা পিঠা আর হলো বড়া পিঠা। আর মা বানাচ্ছে আর আমরা ভিডিও করছি, মজা করছি, কথা বলছি। আর এর মধ্যে ছোটো বোন বলে নিচ্ছে যে আমিও কয়েকটা বানাই, আমিও শিখে নেই। তার জন্য ও বানাচ্ছে, ও মা দেখিয়ে দিচ্ছিল। যদিও আমরা পারি, ৩ বোনই কম বেশি দেখা যায় যে পিঠাপুলি বানাতে পারি, ভালো হোক বা খারাপ হোক বা পারি। যেহেতু বানানো হচ্ছে, বোন বলছে যে দেখো আমি একটু ট্রাই করি, হয় কি হয় না। কিন্তু না, খুবই সুন্দর করে পিঠা একটা একটা করে বানাচ্ছে। আর এই যে পিঠা বানানো আর খাওয়া তো বড় কথা না, এই বানানোর সময় যে গল্পগুজব, সেটাই অনেক। সেটার কথা বলতে গেলে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ভুরুবে ছিলাম, তখন কয়েকটা ফ্যামিলি একসাথে মিলে এভাবে বসে বসে পিঠা বানানো হতো। তখন তো অবশ্য খুবই মানে গুঁড়া, চাউলের গুঁড়া মেশিনে ভাঙানো হতো না, হাতে করে করা হতো। তখন ওইখানে এটাকে বলতো গাইল, আর হাঁটিটা মানে লাঠিটাকে বলা হতো না, গাইল আর চেয়ার বলা হতো। সেটা দিয়ে চাল পাড়িয়ে গুঁড়া করে এই যে পিঠাগুলো বানানো হতো। বসে থাকতাম, কারণ তখন তো ছোট ছিলাম, বানানোর মানে এগুলো চাল গুঁড়া করার
সম্ভব ছিল না, তাই বসে বসে দেখতাম। দেখা যেত চাল গুঁড়ো করার পরে যে ছাঁকতে হতো ছাঁকনি দিয়ে, সেই ছাঁকাটা আমি ছেঁকে দিতাম বা মা ছেঁকে দিত। এক জেঠি ছিল, জেঠি ছাঁকতো বা জেঠি করতো। এইভাবে করে সবাই মিলেমিশে একসাথে বসে বসে পিঠা বানানো হতো। কী যে মজা ছিল, মানে নিমিষেই দেখা যেত পিঠাগুলো বানানো হয়ে যেত। রাত 1টা 2টা পর্যন্ত এই পিঠাই বানানো হতো। আবার সেই সকালবেলা ঘুম থেকে উঠার সবার আগ্রহ থাকতো। এইভাবে করেই পৌষ পার্বণের পিঠার সময়গুলো কেটে যেত। তারপরে কার বাসায় কত রকম পিঠা বানানো হয়েছে, কতগুলো পিঠানো বানানো হয়েছে, কম্পিটিশন থাকতো। না হলেও সবার বাসায় দেখা যেত যে 5 থেকে 6 রকমের পিঠা বানানোই হতো। আর গিয়ে গিয়ে গুনতাম, তোর বাসায় কতগুলো, আমার বাসায় কতগুলো। কারো বাসায় কম হলে বলতাম তোর বাসায় এবার কম পিঠা বানানো হয়েছে, আমাদের বাসায় বেশি পিঠা বানানো হয়েছে। এ অন্যরকম একটা আনন্দ উপভোগ ছিল আর কি। এখন শুধু মোবাইলে কি পিঠা বানিয়েছিস নাকি, খেয়েছিস নাকি, কয় রকমের তো জিজ্ঞাসাই করা হয় না। মানে বানানো হয় যে বানিয়েছিস কিনা, নাকি না বানিয়েছিস, এতটুকুই যথেষ্ট। কারণ ওইভাবে আর পিঠাপুলি খাওয়ার মন মানসিকতা এখন মানুষের নেই। কারণ রাস্তাঘাটে প্রচুর পিঠাপুলি পাওয়া যায়। ইচ্ছে করলেই রাস্তা থেকে ভাপা পিঠা বলেন, চিতই পিঠা বলেন, তারপরে অন্য তেল পিঠা বলেন, সব পিঠাই কিনে খাওয়া যায়। তাই বাসার মধ্যে বানিয়ে ওইভাবে আর খাওয়া হয় না। যা খাবার এই রাস্তাঘাটে বসে বসেই খাওয়া হয়ে যায় আর কি। কিন্তু সবাই মিলেমিশেই যে পিঠা বানানোর যে মজাটা, সেটা কিন্তু আর রাস্তায় বসে কিনে খেয়ে আর পাওয়া যায় না আর কি। যাই হোক, অনেক কথা, অনেক বকবক করে নিলাম। আপনাদের বাসায় কীরকম পিঠা বানানো হয়েছে, কত রকমের পিঠা বানানো হয়েছে, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমরা কিন্তু খুব বেশি পিঠা বানাইনি, বললাম না, এই যে বড়া পিঠা আর পাটিসাপটা পিঠাই, মানে তাড়াতাড়ির মধ্যে যেগুলো হয়ে যায় আর কি, সেগুলোই বানানো হয়ে গেছে। পাটিসাপটা বানানো তো শেষ হয়ে গেছে, এখন এই যে বড়া পিঠা বানালেই শেষ। এই যে দেখুন কমপ্লিট। আর অনেকগুলোই পিঠা বানানো হয়েছে। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।